নমস্কার, আপনারা দেখতে পাচ্ছেন সংবাদ সম্মেলনে এই মুহূর্তে আরামবাগ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তিনি কিন্তু এই মুহূর্তে ট্রেনে প্রচার করছেন। এই মুহূর্তে দেখাচ্ছি ট্রেনে প্রচার করছেন, ট্রেনে প্রচার করছেন। যাত্রীরা উঠেছেন হাওড়া যাওয়ার উদ্দেশ্যে, তাদের কাছে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমাদের বিনম্র অনুরোধ এবং একটি প্রার্থনা আপনাদের কাছে একটু অনুগ্রহ করে শুনবেন। আজ আমরা যে রেলটিতে করে হাওড়ার উদ্দেশ্যে যাচ্ছি, এই রেল একদিন বাংলার জননেত্রী তথা তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এসেছিলেন। সেই রেল পরিষেবা দিচ্ছে। তাই আজকে আমরা সেই রেলেতেই এসেছি আপনাদের কাছে একটা বার্তা নিয়ে, যে মমতা বন্দ্যোপাধ্যায় বিগত দিনে যেই রকম ভাবে রেল হোক, আরামবাগের মেডিকেল কলেজ হোক, আরামবাগের ইঞ্জিনিয়ারিং কলেজ হোক, রাস্তাঘাট সর্বত্র মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছে। তাই আপনাদের কাছে চলার পথে, যাত্রা পথে বড় জোরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা অনুরোধ জানাচ্ছি, আমাদের প্রার্থী কাছের মেয়ে, কাজের মেয়ে, মাটির মানুষ মিতা বাগকে আগামী 29 তারিখে ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করুন। বাংলার উন্নয়নকে এগিয়ে নিয়ে চলুন, বাংলার গণতন্ত্রকে সুরক্ষিত রাখুন, বাংলার অস্মিতাকে সুরক্ষিত করুন, বাংলার ভাষা এবং বাংলার কৃষ্টিকে সুরক্ষিত করুন। সবাই ঘরের মেয়ে হিসাবে একটু ঘাসের ওপর জোড়া ফুলে ভোটটা দেবেন। চলো দিদি, চলুন চলুন, সামনে চলুন, অনেক আছে, চলো আছে, ঠিক আছে, চলুন। হ্যাঁ, এই আমাদেরকেও বসে পড়ো, আশীর্বাদ করবেন। আমি সামনে নিয়ে এই চলার পথে আরামবাগ হাওড়া রেলপথে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আরামবাগের প্রার্থী এই মুহূর্তে দেখাচ্ছি ট্রেনে কিন্তু উঠে প্রচার চলছে, সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনে লাইভে দেখাতে পাচ্ছি সেই ছবি। ভোট দিয়ে আমাদের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে। আজ আপনারা যে রেলটিতে এই রেলটি রেলপথটির শুভ সূচনা করেছিলেন। আজকে দেখাচ্ছি সরাসরি লাইভে, দেখতে পাচ্ছি সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনে। ট্রেনে অভিনব, ট্রেনে চড়ে অভিনব প্রচার এই রেলে চড়তে পারছি। অভিনব প্রচার এই মুহূর্তে সেই ছবিটা কেউ চিন্তা ভাবনা করেনি মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের প্রার্থী মিতা বাগ, আজকে এই রেল হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে আমাদের ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আমাদের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। আমাদের বাংলার বুকে ঠিক আছে, ওখানেও ডক্টর নির্মল মাঝি আছে, প্রকল্প চলছে, অভিনব প্রচার চলছে এই মুহূর্তে ট্রেনের মধ্যে ভোট প্রচার। এই মুহূর্তে সেই ছবিটা আমরা সরাসরি সংবাদ সম্মেলনে লাইভে দেখাতে পাচ্ছি। সেই ছবিটা দেখতেই পাচ্ছেন। লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে যুবসাথী থেকে শুরু করে একের পর এক স্বাস্থ্যসাথী বলছি এবার প্রকল্পের মাধ্যম দিয়ে বলছি কি এইভাবে প্রচার যদি বলেন, প্রচারটা কিভাবে প্রচারটা করছেন আজকে ট্রেনে উঠে প্রচার? দেখুন, সারা বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছে এবং এই যে আরামবাগ হাওড়া ট্রেন
অবধি যাবেন? আমরা মায়াপুর পর্যন্ত যাবো, আবার এটা নিয়েই প্রচার করবেন? দাদা কি প্রচারের মূল বার্তা কি রাখছেন যে রেলের মধ্যে? উন্নয়ন তো বটেই, আর আমরা রেলযাত্রীর কাছে আর একটা জিনিস মনে করে দিতে চাই যে আজকের এই যে রেলে করে মানুষ স্বাচ্ছন্দ্যে যাচ্ছে না, এই রেলটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদের ফসল। বিগত কেন্দ্রে বহু সরকার গেছে এসেছে, কিন্তু কেউ রেল নিয়ে এতটুকু প্রচেষ্টা করেনি। আজকে যে সবুজ ঘাসের পাশ দিয়ে রেলের ট্র্যাক, অপু দুর্গার স্বপ্নকে সফল করেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আমরা আরও একবার এই মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে এবং আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে আমাদের প্রার্থী মিতা বাগকে বিপুল ভোটে জয়যুক্ত করানোর লক্ষ্যে আমরা আরামবাগ হাওড়া যে রেলপথ, সেই রেলের যাত্রীদের মানবতার দুয়ারে আমরা এসেছি একটাই বার্তা নিয়ে, উন্নয়নে আগামী দিনে বাংলা জয় হবে এই প্রার্থনা নিয়ে। কি বলবেন আজকে কোথায় কোথায় আজকে সকাল থেকে প্রচার করা হলো? আজকে সকালে আমাদের আমরা করেছি, ডোমলে প্রচার হয়েছে, গৌরাটি বাজারে প্রচার হয়েছে, আমাদের ডিবাংনান বাজারে প্রচার হয়েছে, আর আমাদের বিভিন্ন জায়গায় প্রচার হয়েছে। আজকে আমরা এই 5:13 যে ট্রেনে, এই ট্রেনেতে আমরা আজকে বেরিয়েছি। ট্রেনেতেও তো বহু মানুষ যাতায়াত করেন। সবচেয়ে বড় কথা, এই যে ট্রেনে আমরা চাচ্ছি, এই ট্রেনটার রূপকার আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এই ট্রেন লাইন করেছিলেন। সেই রেলেতে আজকে আমরা প্রার্থীর হয়ে প্রচার করছি, দলের হয়ে প্রচার করছি। যাওয়ার পথে, চলার পথে আরো একবার আপনাদের কাছে তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার আগে বলেছিলেন যে আরামবাগে রেল নিয়ে আসতে হবে। একদম দেখতে পাচ্ছেন আমরা ভাইস চেয়ারম্যান সকাল থেকে আমরা আজকে প্রচার দেখছি, তারপরে এখন কোথায় কি বার্তা দিবেন? আমরা এই প্রচারের মাধ্যমে একটা কথাই বলছি, তৃণমূল যেমন উন্নয়নের ডালি নিয়ে মানুষের দোরগোড়ায় বাড়িতে বাড়িতে মানুষের কাছে পৌঁছে গেছে, ঠিক সেই রকম আমরাও এই প্রচারের মাধ্যমে জানাতে চাইছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার মানব দরদী, জনদরদী মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের পাশে থাকতে বলেছেন, আমরাও সেইভাবে ঠিক আমরা আজকে যেমন সকালের দিকে প্রার্থী আমরা সবাই ছিলাম গৌরাটি বাজার, বিহিবাগনান বাজার এবং বড়ডঙ্গর বাজার থেকে, দোকান থেকে শুরু করে প্রায় 4 ঘন্টা আমরা প্রচার করেছি, সেখানে পায়ে হেঁটে করেছি। এখন আমরা আবার ট্রেনের মাধ্যমে যাচ্ছি। মানুষের এই যে এত যাত্রী আছেন তাদের কাছে অনুরোধ করছি যে আমাদের এবারের প্রার্থী বিধানসভা 2026-এ দিদির আশীর্বাদ ধন্য, ভূমিকন্যা, কাজের মানুষ, আমাদের কাছের মানুষ, মাটির মানুষ, সত্যি তাই, তাকে বিপুল ভোটে যেন জয়যুক্ত করে দিদির হাত আবার চতুর্থবারের জন্য শক্ত করে এবং দিদিকেই আমরা মুখ্যমন্ত্রী হিসাবে আবার জানাই। এখানে তো বিভিন্ন বিধানসভার মানুষজন যাতায়াত করেন, তাহলে কি একটাই লক্ষ্য? নিশ্চয়ই বিভিন্ন বিধানসভাতে সবাই যে তৃণমূলের যারা প্রার্থী তাদের প্রত্যেকের জন্য আমরা ভোট প্রার্থনা করছি যে দিদির এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবার জন্য যে যে প্রান্ত থেকে বিধানসভায় জোড়াফুল চিহ্নে দাঁড়িয়েছেন, আমরা মানুষের কাছে জানাচ্ছি, তাদেরকে অনুরোধ করছি যে সেই সমস্ত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করে দিন। ধন্যবাদ আপনাকে। আমাদের যে আমরা চলে এসেছি মায়াপুর স্টেশনে, যাওয়ার পথে, চলার পথে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের এটা খুবই আনন্দের বিষয় যে আজকে প্রচারটা শুধু এক জায়গায় নয়, এক জায়গায় গ্রামেতে শুধু থেমে নেই, আজকে ট্রেনের মধ্য দিয়েও আজকে এই প্রচার শুরু হয়েছে। আমরা দেখেছি বামফ্রন্টের আমলে চোখ রাঙানি, আজকে মানুষ এক কথাতেই তৃণমূলের একটা জিনিস পেয়েছে, সেটা হচ্ছে বাক স্বাধীনতা। মানুষ অবাধভাবে এই বাক স্বাধীনতাটা পেয়েছে, এটা তৃণমূলের আমলে হয়েছে। আমি গোঘাট থেকে তারকেশ্বর যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। দিদি ভাই কি বলবেন? বলতে চাইছে না, এখন এই মুহূর্তে মিছিল, এই মুহূর্তে প্রচার চলছে, ঠিক অভিনব প্রচার। মায়াপুর স্টেশনে কিন্তু এই মুহূর্তে নেমেও ভোট প্রচার হবে। এই মুহূর্তে সরাসরি সংবাদ সম্মেলন লাইভ দেখতেই পাচ্ছেন আপনারা। দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি, অভিনব প্রচার, সেই ছবিটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন সেই ছবি, সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন ট্রেনে
অভিনব প্রচার। আরামবাগ বিধানসভার তৃণমূল প্রার্থী মিতা বাগের সেই ছবিটাই আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি। একাধিক নেতা নেত্রীরা কিন্তু উপস্থিত আছে এই মুহূর্তে, ছবিটা দেখাচ্ছি আমরা। নিজের ভোট নিজে দিন, ঝোড়া ফুলের ছাপ দিন, নির্ভয়ে ভোট দিন, নিজের ভোট নিজে দিন, ঝোড়া ফুলের ছাপ দিন, ভোট 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 দিন, ঝোড়া ফুলের ছাপ দিন, নিজের ভোট নিজে দিন, ঝোড়া ফুলের ছাপ দিন, নির্ভয়ে ভোট দিন, ঝোড়া ফুলের ছাপ দিন, উন্নয়নটা দেখে নিন, ঝোড়া ফুলের ছাপ দিন, মা বোনেদের বলে দিন, ঝোড়া ফুলের ছাপ দিন, উন্নয়নটা দেখে নিন, ঝোড়া ফুলের ছাপ দিন, ভোট 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 দিন, ঝোড়া ফুলের ছাপ দিন, ভোট 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 দিন, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উন্নয়নটা দেখে নিন, প্রার্থী কিন্তু ট্রেনে করে প্রচার করলেন। এই মুহূর্তে সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি, সরাসরি দেখতেই পাচ্ছেন ট্রেনে উঠে প্রচার, সরাসরি সংবাদ সম্মেলন লাইভ দেখতে পাচ্ছিলেন সেই ছবিটা। ট্রেনে উঠে কিন্তু প্রচার দেখতে পাচ্ছেন সেই ছবি, সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। ভোট দিন, ঝোড়া ফুলের ছাপ দিন, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি। ভোট দিন, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মায়াপুর স্টেশনে চলছে, এই মুহূর্তে মায়াপুর স্টেশনে চলছে প্রচার। এই মুহূর্তে এই ছবিটাই দেখাচ্ছি, সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবিটা। আরামবাগের বিধানসভার তৃণমূল প্রার্থী মিতা বাগের। বলছি কি বলবেন, অনেক দিনের পুরনো যিনি আছেন, যিনি এবারে প্রার্থী হয়েছেন, আপনাদের মহিলা নেত্রী ছিলেন ব্লকে, কি মনে হচ্ছে কেমন ভোটের ব্যবধানে জিততে পারে? দিদি আগের থেকে উন্নয়নের ধারাকে বইয়ে নিয়ে গেছে, শুধু ব্লকে নয়, উনি ব্লকে এবং টাউনে সব সময় সব কিছুতে উনি প্রচারে নেমেছেন। এবং দিদিকে মানে সবাই এক কথায় চেনে, মিতা বাগ এক কথায় সবাই চিনে গেছে, ব্লকে তো চিনেই গেছে, টাউনেও চিনে গেছে। এবং দিদি উন্নয়নের ধারাকে প্রতিটা মুহূর্তে দিদি তুলে ধরেছেন, দিদি কি উন্নয়ন করেছেন না করেছেন। উনি সব সময় মানুষের মাঝে, মানুষের মানবতার মাঝে তিনি সব সময় রয়েছেন। অতএব দিদি বিপুল ভোটে জয়ী হবে, সবাই আপনারা জানেন। এর আগের বারে এখানে এই বিধানসভার প্রার্থী ছিলেন মধুসূদন বাগ এবং আপনার সুজাতা মণ্ডল, তখনও কিন্তু মহিলা ছিলেন এবং তিনি কিন্তু হেরেছিলেন। এবারে আপনাদের মহিলার টিম কতটা শক্তিশালী হয়েছে? আমাদের মহিলা টিম সত্যি খুব শক্তিশালী এবং আমাদের দিদি সংগঠন অনেক বেশি শক্তিশালী এবং আরামবাগ অনেক বেশি শক্তিশালী হয়েছে মহিলা টিম থেকে। দিদি আমাদের কাছের মানুষ, কাজের মানুষ, তো সবাই আমরা কাছের মানুষকে এখানকার মানুষ চাইবে। আরামবাগবাসী হিসাবে দিদিকে সবাই আমরা সসম্মানে মানে মান্যতা দিচ্ছি এবং দিদি বিপুল ভোটে জয়ী হবে। এই মহিলা হয়েছে বলে আপনাদের কতটা সুবিধা হয়েছে? অবশ্যই সুবিধা, কারণ আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও একজন মহিলা, তিনি মহিলা হয়ে যে হারে উনি মহিলাদেরকে উন্নয়নের দিকে আগিয়ে নিয়ে যাচ্ছেন এবং তাদেরকে স্বনির্ভর করছেন, সেখানে একজন মহিলা নেত্রী আমাদের পাশে দাঁড়িয়েছেন। উনি একদম সাধারণ ঘরের মানুষ, একদম সাধারণ ঘরের মানুষ থেকে উঠে আসা, তাই ওনাকে সবাই চেনে। আরামবাগের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মহিলারা চেনে, তাই আমাদের এই দিদিকে সবাই বিপুল ভোটে জয়যুক্ত করবে। এসআইআর যাদের নাম বাদ গেছে আপনার ওয়ার্ডে, তারা কি বলছেন? প্রথমেই বলি, বিজেপির যে বড় হাতিয়ার ছিল এসআইআর। তো আমি আজকে ভারতীয় জনতা পার্টির নেতাকর্মীদের কাছে জানতে চাই, কোথায় তোমার রোহিঙ্গা, কোথায় তোমার বাংলাদেশি? তাকিয়ে দেখো ডিলিট যারা, তারা প্রকৃত ভারতবাসী। দেখেছি কি একবারও তাকিয়ে? প্রত্যেকে হিন্দু, 17 জনের নাম ডিলিট হয়েছে, প্রত্যেকে হিন্দু। এরকম শুধু একটা ওয়ার্ড নয়, 19টা ওয়ার্ড জুড়ে অনেকের নাম ডিলিট হয়েছে, অনেকের নাম আন্ডার অ্যাডজুডিকেশন আছে। একবার তাকিয়ে দেখুন যাদের নামগুলো ডিলিট হয়েছে প্রত্যেকের মাতৃভাষা বাংলা। তাহলে ওনারা তো বলেছিলেন যে যারা হিন্দু তাদের নাম বাদ যাবে না, শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের মানুষের নাম বাদ যাবে। কিন্তু একবারও তারা এটা তাকিয়ে দেখলো না যে তাদের মাতৃভাষাটা যেমন বাংলা, ঠিক তেমন তারা কিন্তু জন্মগতভাবেই হিন্দু। তো আমি এই জায়গায় দাঁড়িয়ে বলবো, এসআইআর এ তারা ফ্লপ। যাদের নাম ডিলিট হয়েছে তাদের হয়তো একজনের নাম ডিলিট হয়েছে, কিন্তু ফ্যামিলিতে আরো চারজন ব্যক্তি আছেন। তারা কিন্তু কোনো দিনও ওই ভারতীয় জনতা পার্টির ওই যে চিহ্নটা, যেটা আগে মানে কি বলবো, একদম কেউটো সাপের বাসা বলা যেতে পারে, সেখানে কিন্তু আর কেউ ভোট দেবে না। তারা কিন্তু বুঝে গেছে। শুধুমাত্র আরামবাগ নয়, বিভিন্ন আমরা যদি দেখি, সার্বিক দিক থেকে বিচার করে দেখি, বিজেপি শাসিত রাজ্যগুলিতে মহিলাদের উপর কিভাবে নির্যাতন হচ্ছে, তারা কিন্তু বিচার পাচ্ছে না। আজ আমি নাম ধরে বলছি, কুলদীপ সিং যাদবের মতো যারা বিজেপির কর্মী, নেতা বলা যেতে পারে, নেতা, তিনি আজ জামিনে ছাড়া পেয়ে গেলেন,
কি আশ্চর্য একটা বিষয়। আর আমাদের মুখ্যমন্ত্রী কি করলেন, অপরাজিতা বিল পাস করানোর আপ্রাণ চেষ্টা করলেন, যেটাতে কিন্তু আমাদের শ্রদ্ধেয় রাষ্ট্রপতি মহাশয় সইটাই করলেন না, শুধুমাত্র তৃণমূল কংগ্রেস এনেছেন বলে, যাতে দল এই তৃণমূল কংগ্রেসের সুনাম চারিদিকে না ছড়িয়ে পড়ে। শুধু এই একটা কারণেই তিনি কিন্তু আর সইটা করলেন না। যদি করতেন তাহলে এখানে শুধু আদিবাসী সম্প্রদায়ের মানুষ নয়, প্রত্যেকটা মহিলাই কিন্তু সুরক্ষিত থাকতো, ফার্স্ট ট্র্যাক কোর্ট বসতো, আরও অনেক সুবিধা কিন্তু পেত। এবং যারা ধরুন এই যে রেপ জাতীয় যে কেসটা ঘটছে, এগুলোতে কিন্তু তাড়াতাড়ি তারা বিচারটা পেত। আজকে আমরা দেখছি অভয়ার মা তিনি কিন্তু ভারতীয় জনতা পার্টির সঙ্গে হাত মিলিয়েছেন। আর যারা দিনের পর দিন রাতের পর রাত জেগে তারা প্রতিবাদ করলো, আন্দোলন করলো, তাদের মূল্য তিনি দিলেন না। আজ বলছেন সিপিএম এর জন্য আমি বিচার পাইনি, তখন আবার বলবেন তৃণমূলের জন্য বিচার পাইনি, আবার একবার বলছেন যে আমরা তৃণমূল কংগ্রেসকে মানে কি বলবো হারানোর জন্য সেই ভোটে দাঁড়িয়েছেন উনি। ওনার আসল ইচ্ছেটাই ছিল ভোটে দাঁড়ানো, এটাই হচ্ছে ব্যাপার। তো যত যাই করুক, বাংলায় কোনোদিনও ক্ষমতায় ভারতীয় জনতা পার্টি আসতে পারবে না, কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু প্রথম থেকেই মানুষের সাথে মানুষের পাশে আছেন। আমরা একটা কথাই বলবো, শীত গ্রীষ্ম ভরসা, শুধুমাত্র এই হাওয়াই চটিটাই ভরসা। যেই হাওয়াই চটিটাকে ব্যঙ্গ করে মানুষ বলে চটি চাটা, আজকের দিনে দাঁড়িয়ে বলবো হ্যাঁ আমরা গর্বিত, আমরা চটি চাটা, কারণ আমরা সেই মানুষটার চটি চাটি যিনি একদম শুরু থেকে যেমন ছিলেন আজও তিনি কিন্তু তেমনই আছেন। আর সেজন্যই আমরা সেই মানুষটাকে ভালোবাসি। তিনি কিন্তু লাখ টাকার পড়েননি, কিন্তু তিনি কিন্তু দেশের সংকটের সময়ও যেমন আগে ছিলেন এখনো কিন্তু তেমন পর্যায়েই আছেন। সেজন্য আমরা দিদিকে ভালোবাসি আর দিদিকেই আমরা ভোট দেবো। আজকে প্রচারের কি মূল বার্তা কি রাখলেন, মানুষের কাছে কি বললেন? আজকে প্রচারের মূল বার্তা দিদির যে উন্নয়ন, সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে শুধুমাত্র ঘাসের ওপর জোড়াফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য তাদেরকে অনুরোধ করলাম। যেহেতু আরামবাগ বিধানসভায় একজন মহিলা প্রার্থী, আমাদের কাছের মানুষ মিতাদি, তো আরামবাগ বিধানসভা প্রার্থী শ্রদ্ধেয় মিতাবাগ মহাশয়কে ঘাসের ওপর জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার এই বার্তা আমরা তাদের দিদি মূলত কি শুধু ভোটের প্রচার করলেন, না নতুন করে যে রাজ্য সরকার কি কি উন্নয়ন করেছে তার মধ্যে রেল, সেটাও মনে করিয়েছে? হ্যাঁ একদম, সেটাও মনে করে দেওয়া হলো। কারণ এই রেলপথ কিন্তু শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই এসেছেন যখন তিনি রেলমন্ত্রী ছিলেন, এটা কিন্তু সবাই জানেন। তো এটাতে আর নতুন করে আর কিছু বলার নেই। সেজন্য হ্যাঁ একদম, মেডিকেল কলেজ হয়েছে, অক্সিজেন বটলিং প্লান্ট হয়েছে, হেলিপ্যাড হয়েছে, আরও অনেক কিছু হয়েছে। আপনার পরিচয় দিদি? আমি অপরাজিতা রায়, আরামবাগ পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আপনার এলাকায় তৃণমূল কংগ্রেস কত ভোটের ব্যবধানে জিততে পারে? ব্যাপক একটা ব্যবধানের ভোটে জিতবে। এখন থেকে সংখ্যা নির্ণয় করে আমি বলতে পারছি না, মানে ম্যাক্সিমাম ভোট যে তৃণমূলের ঝাঁপিতে আসবে সেটুকু আমি নিশ্চিত হয়ে এখনই বলছি। আজ অবধি আমি আসার পর থেকে 2টো টার্মে আমার ভোট হয়েছে, দুবারই আমি ভালো রকমভাবে জিতেছি। এবারেও আমি যে ভালোভাবে জিতবো, কারণ আমার যে ক্যান্ডিডেট সে ভোরবেলা তার বাড়িতে মোটামুটি বেরিয়ে পড়ে, কখন যে তিনি বাড়ি ঢোকেন পুরোপুরি এই আমাদের এই পার্টির জন্যই তিনি নিয়োজিত প্রাণ। তাই জন্য দিদি বিবেচনা করে এই ক্যান্ডিডেটকে আমাদের দিয়েছেন, আমাদের মিতাদিকে দিয়েছে। আমরা নিশ্চিত, কোনো ব্যাপার নেই। প্রচার করতে তো আজকে আমরা আসিনি, প্রচার করতে হবে কেন? আমাদের প্রচারের রাজনীতি নয়, আমাদের উন্নয়নের শপথ নিয়ে আমরা এগিয়েছি, উন্নয়ন নিয়ে আমাদের দিদি চলছেন, দিদির সঙ্গে আমরা আছি। প্রচারের রাজনীতি কখনোই নয়। প্রচার করতে তো বেরোইনি আমরা, প্রচার করতে হয় না। তার যে উন্নয়নের জোয়ার বলছে সবাই জানেন দিদি কী কী করছেন, আরও কী কী করবেন, আরও কী কী দেবেন সকলের জন্য। মানুষের জন্য তার প্রাণ কাঁদছে, তিনি মানুষের পাশে আছেন, মানুষের পাশে থাকবেন। এইভাবে কোনোদিন কোনো জননেত্রী, কোনো জননেতা মানুষের জন্য ভাবেননি। ভেবেছেন কি আপনারা বলুন তো? এইভাবে কেউ ভাবেননি। তাহলে মানুষের জন্য তিনি ভাবছেন, মানুষ তো তার পাশেই থাকবেন। আর যারা দুর্মুখ তারা অনেক কথা বলবেন, তারা বলতেই আছেন, বলেই তারা কি করছেন। এবারে ভোটের ফলাফলটা শুধু দেখবেন না, সবুজ দুর্গ কিভাবে আরও বেশি করে উন্নীত হয় এবং সবুজ আবির কিভাবে ওড়ে, সবুজ ঝড় কিভাবে বয়। আমরা আজকে এই মিতাবাগ আমাদের পাশে দাঁড়িয়ে আছেন, তাকে নিয়ে আমরা আজকে কিন্তু দেখিয়ে দেবো। জয় বাংলা, এটুকু আমাদের বার্তা বা স্লোগান হোক। এতক্ষণ দেখছিলেন যে ট্রেনে উঠে কিন্তু অভিনব প্রচার চালাচ্ছিলেন মিতাবাগ, এবং তার সঙ্গে আরামবাগ পৌরসভার বিভিন্ন কাউন্সিলর উপস্থিত ছিলেন এবং ব্লক সভাপতি থেকে আরম্ভ করে আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি রূপক মুখার্জি ছাড়াও একাধিক নেতা নেত্রীরা উপস্থিত ছিলেন। এখন এই পর্যন্তই, সেই ছবিটা আমরা এতক্ষণ দেখাচ্ছিলাম। এখন এই পর্যন্ত, পরবর্তীকালে বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো।
এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।